হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন। আমিও আছি বেশ ভালো। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করি। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এলাম আয়নার সামনে একটু সাজুগুজু করতে। তো সকালে সাজুগুজু কমপ্লিট, আর তারপরে আমার একটু চা খাওয়ার পালা। তো বড় ঘর থেকে সোজা চলে এলাম আমি রান্নাঘরে। অ্যাকচুয়ালি এই রান্নাঘরেই আমাদের বেশিরভাগ সময়টা কেটে যায়। আমি যখন এখন ব্লগ করি তখন দেখি যে সকালের বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে কাটে। তবে একটা সত্য কথা এটাও যে দুপুরের পর থেকে আমার তেমন কোনো কাজ আর থাকে না। ওই সারাদিন টুকুস টুকুস করে যা কাজ করি আর তারপরে সন্ধ্যের পর থেকে একটু রিল্যাক্সই করে যাই। এই ধরুন গল্প বই পড়ছি, এই ধরুন ফোন ঘাঁটছি, তবে বেশিরভাগ সময় আমি ফোনটাই ঘাঁটি। গল্প বইয়ের নামে অজুহাত ওটা আর কি। তো যাই হোক, তো সকালের ১ কাপ গরম গরম চা আমি করে নিলাম। আর সকালে যে রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তো ওই রান্নাঘরের এদিক ওদিক করে জিনিসগুলো সরিয়ে মুছি। তো ওইগুলি আর একবার সুন্দর করে গুছিয়ে দিলাম। আর চাটা তো আমি একদিকে বসিয়েই দিয়েছি। আর একটু বিস্কুটের কৌটো হাতে থাকলে একটা তো বিস্কুট আমাকে টুকুস করে খেতে হবে। তো একটা বিস্কুট আমি মুখে নিয়েই চাটা কমপ্লিট করে ফেললাম আর চাটা নিয়ে বসেও গেলাম। তো আমি আকাশের উপরের দিকে তাকিয়ে ভাবছি যে আমি কী যেন একটা মিস হয়ে যাচ্ছে, কিছুর একটা অভাব। ও মা! তারপর আবার মনে পড়েছে, ভগবান, আমি তো ফ্যানই অন করিনি। বরের পয়সা বাঁচাচ্ছি, মানে যাতে কারেন্টের বিলটা কম আসে। একদম নয়, সেটাই। তো ফ্যানটা চালিয়ে নিলাম আর একদম গরম গরম চায়ে চুমুক দিতে শুরু করলাম। তো ঘরে যেহেতু কটা দিন ছিলাম না, ৪-৫টা দিন, তো অ্যাকচুয়ালি একটু আগের থেকেই ঘরে হালকা ঝুল পড়ছিল। তো রোজ যে ডিপ ক্লিন করতে হবে ব্যাপারটা তা নয়। তো হালকা আমি একটু ওপর ক্লিন করে নিলাম, তাতেই সুন্দরই লাগছিল দেখতে। খুব তো নোংরা হয় না, আর প্রত্যেক দিনই প্রায় ঝাড়া মোছা করতেই থাকি। তবে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ৩-৪ দিন যেহেতু ছিলাম না, আমার যেন মনে হচ্ছে একটু বেশিই ধুলো নোংরাটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু ঝুলগুলোও ঝেড়ে নিলাম, আর খাটটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। বড় ঘরেরটাই করলাম, আর বাবুইয়ের ঘরেরটা বাবুই বলেছে পরে করে নেবে। তো আমি এদিকে জানলা টানলাগুলো পরিষ্কার করেছিলাম, তবে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না, কারণ আমার না মুন্ডুটা খেতে বাদ হয়ে গিয়েছিল। আমার বিরক্ত লাগে মুন্ডু ফুন্ডু বাদ হয়ে গেলে। তো এরপর আমি বিছানাটাও তুলে নিই। তো চাদরটা না, যে গত কিছুদিন ধরে যে লাল চাদরটা পাচ্ছিলাম, তো অনেকেই বলেছে চাদরটা নাকি ভারী সুন্দর। তো চাদরটা অনেক দিনই পাতা ছিল, তাই ভাবলাম না চলো চাদরটা এবার একটু তুলে দেওয়া যাক। আর এবার নতুন চাদর একটা চেঞ্জ করে একটা ফ্রেশ চাদর পেতে দিলাম। তো এই ঘরের বিছানাটা মোটামুটি তোলা হয়েই গেল। তো বাবুইয়ের ঘরের বিছানাটাও আমাকেই তুলতে হবে। বাবুই বলেছে বাকিটা আমি পরিষ্কার করে নেবো। তো এই যে উনি বসে আছেন আর মাকে দিয়ে খাটাচ্ছে, এত বড় ছেলে আমার। তো এই ঘরের বিছানাটাও গুছিয়ে দিই, আর তারপর বাবুই বাকিটা বুকশেলফ টুকশেলফ নিজেই গুছিয়ে নেবে বলেছে। তো এই ঘরে বিছানা গুছিয়ে দেওয়ার পর দেখি রান্নাবান্নাও কিছু করতে হবে আমাকে। তো সেরকম কিছু রান্না করব, কী রান্না করব এখনও ভাবিনি। তবে আগে ব্রেকফাস্টটা করব, খুব জোর খিদে পেয়ে গেছে এখন আমার। তো বাবুইকে বললাম তুই কী খাবি? ওর যেহেতু কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেজন্য ও আমায় বলেছে মাম্মা আমাকে একটু মুড়ি মেখে দেবেন, আমি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। তো আমি ভাবলাম আমি একটা ডিম খাবো। তো ডিমের একটা অমলেট করে নিলাম। আর গতকাল রাত্রে আমি একটুখানি ওই কাঠবাদাম, মানে আমন্ড বাদাম যেটা হয়, সেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। তবে বাবুইকে কটা দেবো আর আমি কটা খাবো। তো বাবুইকে আমি মুড়ি মেখে দিয়ে দিয়েছিলাম, ওই যে মুড়ি মাখার থালাটা এখনও পড়ে আছে। তো আর আমি করলাম কি, একটুখানি আমন্ড বাদাম আর এই ডিম ভাজাটা খিদের মধ্যে খেয়েই ফেললাম, পেটটা আমার শান্তিতে ভরে গিয়েছিল। তারপর পড়েছিল বেশ কিছু বাসন, সেই বাসন টাসনগুলো আমি হালকা হাতে মেজে নিই। আর বাবুই না আজকে বাজারে গিয়েছিল, ও বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি বাজার বলতে সেই মাছের বাজার বা আনাজ বাজারটা নয়, তবে তার আগেই না আমাদের এখানে একটা জায়গায় চিকেন পাওয়া যায়। বাবুইকে বললাম যে বাবা তুই ওখান থেকে আমাকে একটু চিকেন এনে দে। আর এদিকে আমি বাসন মাজার আগেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সব বাসনপত্রগুলো সুন্দর করে টুকটুক করে মেজে নিই। তো আমার অনেকটা কাজ তাহলে এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি সব কাজ একা হাতে করি, তো ওই জন্য পরপর কাজ না করলে সব কাজেই গণ্ডগোল হয়ে যায়। তো এবার রান্না বসানোর পালা। তো এই যে বড় কড়াইটা না একটু সরিয়ে দিলাম, নাহলে তেলমেল ছিটকে পড়বে। আজকে ওই কড়াইটার খুব একটা প্রয়োজন নেই, সেজন্য কড়াইটা একটু সাইড করে দিলাম। আর এই যে মুসুর ডালটা আমি সম্বর দিয়ে নিলাম। আর আজকে একটুখানি শুধু ঢ্যাঁড়সের ঝাল করব পেঁয়াজ দিয়ে। ঢ্যাঁড়সের একদম ঝাল করে একটা তরকারি করব, আলু দেবো না। তো আমাদের না সুগারটা একটু বেড়েছে। তো এই তরকারিটা করার জন্য আমি একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা
আর এই টুকরো টুকরো করে কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। যেই ভাজা ভাজা একটু হবে তার মধ্যে আমি লঙ্কা, হলুদ দিয়ে দেবো, লবণও তো ডেফিনেটলি দেবো। আর তারপর সেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে হালকা জল দিয়ে একদম নামিয়ে নেবো ঝরঝরে করে। শুকনো শুকনো ভাত দিয়ে না খেতে বেশ ভালো লাগে। তো এই তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি রান্না করেছিলাম একটা পেঁয়াজ ছাড়াই চিকেন কারির রেসিপি। তো সেই মাংসটাই আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এর পুরো রেসিপিটা আমার ওই শর্ট চ্যানেলটাতে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একটু দেখে আসতে পারেন। তো রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। ওই যে তখন বললাম না, যেহেতু আমার যেহেতু একটু সুগারটা বেড়েছে, তো সেই জন্য আমি আলুটা দিলাম না। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর মাংসটাও হয়েই গেছে। তো এবার আমি ভাতটাও উপর দিয়ে নিই। ছোটোবেলায় একটা কথা মনে পড়ে যায়, যখনই এই ভাতটা আমি উপর দিই এক্কেবারে পারতাম না। একবার মা কোথায় গিয়েছিল, ভাত উপর দিতে গিয়ে একাক্কার কাণ্ড করে ফেলেছিলাম। তো রান্নাবান্না আমার টোটাল কমপ্লিট। আর আমি তখন যেহেতু খাবারটা ওই একটা ডিম খেয়েছিলাম, আবার আমার খিদে পেয়ে গেছে। তো বাবুইকেও খেতে দিয়ে দেবো। আর তমালের আসতে একটু দেরি হবে প্রত্যেক দিনের মতন, ও একটু পরেই খাবে, তো ওকে খাবারগুলো আমি পরে গরম করে দেবো। তো সমস্ত কাজ কমপ্লিট। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।